নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সংবাদগুলি নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আজ মামির ছোড়াছুড়ি এসিডেই রীতিমতো আহত হয়েছে ভাগিনা, এমনই ছবি ধরা পড়েছে। যার বাড়ি ধর্মনগরের আনন্দনগর এলাকায় বলে জানা গেছে। যুবক এবং বর্তমানে সে অনেকটাই আশঙ্কাজনক অবস্থা। তাকে শুরুতেই নিয়ে যাওয়া হয়েছে ধর্মনগর হাসপাতালে, যদিও সেখান থেকে রেফার করা হয়েছে পরবর্তীতে আগরতলা জিবি হাসপাতালে। মামির ছোড়া এসিডের কারণে গুরুতরভাবে আহত হয়েছে ভাগিনা, এমনই খবর। এবং এই বিষয়কে কেন্দ্র করে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কি কারণে ভাগিনার উপর এসিড ছুঁড়েছে মামি, এই ঘটনা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এই অভিযোগকে ঘিরে কি বলছেন গুরুতর আহত ভাগিনা, শুনুন। কিভাবে হয়েছে ঘটনাটা? ঘটনা বলতে আমরা ভাড়া প্রতিবেশী। আমি গেছিলাম কালকে, আছে একটা মঙ্গলবার, এর আগের মঙ্গলবারে 27 তারিখ। আমি গেছি রাস্তা পায়, আমাকে রাতে তাড়াতাড়ি ঘুমো ধরে না। আমি গেছি রাস্তাতে, সাদা বাড়ির সামনে দিকে শব্দ করে সম্পর্কের আমরা মামাও লাগে, আপনার বাচ্চাটা 3 নম্বর বাড়ি। আমি দিকে শব্দ করে একটু আগে আমরা ওদিকে সুরের সমস্যা একটু বেশি, আবার চুরি হয়, স্কেচ চুরি হয়। আমি গেছি গাড়ি কিচ্ছু নাই, মানে বিলে বিলে গেছি। তার একটা হয় অত রাত্রে আমার বাড়ির ভিতরে ঢুকলে, মানে তারা 2 জনে আমার মামার মেয়ে, তারা এনে এসিড ডালে দিচ্ছে। কেটে ডালছে অ্যাসিডটা? মানে আমার মাইমাটা আসবেন আর ভাইরে মনে তুই ফেনা এসব আর মামা এখন সূর্য মানে আপনি কি কিছু চুরি করতে গিয়েছিলেন? না না না, সূর্য গেছিল শুধু 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 ঘরে আমার ভ্যাকসিন ছিল, কয়েকটা খাচ্ছ মানে আমার বাংলা তো ভ্যাকসিন মানে কখনো খুললা কমছে না বেদনা, বেদনা। পরে আপনারা হাসপাতালে, মানে কে আনছে আপনাদের? হ্যাঁ, হাসপাতালে কে আনছে? হাসপাতালে বলতে তো আমার ভাইয়া, ছোট ভাইয়া বাইক দিয়া কোন হাসপাতাল নিচ্ছে? বৃষ্টি করছিল ধর্মনগর। তারপর মানে তো রাখছেন না, মঙ্গলবারে গেছে, বুধ শুক্রবারে সারা কইছেন ঠিকানা চিকিৎসা ঠিকানা জীবিত ব্যবহার, শুক্রবারে জীবিত ব্যবহার করবো। আপনারা শুনলেন গুরুতর আহত অবস্থায় যুবকের বক্তব্য। আজ আগরতলার জিবি হাসপাতালে সে চিকিৎসাধীন রয়েছে। কিন্তু কি কারণে সেই মামি তার উপর এসিড নিক্ষেপ করেছে, সেই কারণ কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। কার দোষ ছিল সেটাও অবশ্য পুলিশি তদন্ত সাপেক্ষে। তবে বর্তমানে কিন্তু সমস্তটাই রহস্যজনক একটা ঘটনা। যদিও এই মুহূর্তে অভিযুক্ত সেই মামির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে আহত যুবক, এবং তারপরই সেই মামিকে গ্রেফতার করেছে পুলিশের পক্ষ থেকে। তবে আপাতত তদন্তের উপরই সমস্ত বিষয় এই মুহূর্তে নির্ভরশীল। আগামী দিনে হয়তোবা বেরিয়ে আসবে তার পেছনের আসল কারণ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।